নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো সপ্তমী তিথিতে জন্মানো ব্যক্তিরা কেমন হয়। কেমন হয় তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, তাদের কর্মজীবন। আজ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। প্রথম কথা হচ্ছে, আপনি বুঝবেন কি করে যে আপনার কোন তিথিতে জন্ম হয়েছে। তো ভিডিওটা চলার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক থাকলে খুলে দেখুন, তার প্রথম পেজে অবকাহারা চক্র বলে একটা শব্দ লেখা রয়েছে। অবকাহারা চক্র প্রথম পেজে দেখতে দেখতে আসুন, দেখবেন নিচের দিকে যত নামবেন দেখবেন তিথি লেখা রয়েছে। সেখানে যদি সপ্তমী তিথি লেখা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবার সেখানে যদি সপ্তমী তিথি লেখা নাও থাকে তাহলেও এই ভিডিওটা আপনার জন্য হতে পারে। তার কারণ আপনার বাড়িতে ছেলে মেয়ে, আপনার যদি হাজবেন্ড বা ওয়াইফ, আপনার যদি ভাই বা বোন থাকে, সে যদি সপ্তমী তিথিতে জন্মেছে তাহলে এই ভিডিওটা তার জন্য। তাকে শেয়ার করে দিন, তার নিজের ব্যাপারে জানতে অনেকটা সুবিধা হবে। দেখুন, এই তিথিতে যারা জন্মেছে, তিথির অধিপতিকে প্ল্যানেটারি লর্ড, সেটা হচ্ছে স্যাটার্ন, শনিদেব। এই তিথির প্রত্যাধি দেবতা, সেটাকে এই তিথির প্রত্যাধি দেবতা হচ্ছে সূর্যদেব। কি অদ্ভুত কম্বিনেশন, শনি আর সূর্য। তাহলে এখানে খেলা চলবে শনি আর সূর্য। যাদের জন্মছকে, অর্থাৎ যে ব্যক্তি সপ্তমী তিথিতে জন্মেছে এমন ব্যক্তির জন্মছকে শনি সূর্য যদি কোনো শুভ ভাবে কিংবা ব্যবসার ভাবে বা দশম ভাবে, 5 হোক, 5, 6, 7, যেই ঘরগুলো আমি বলছি 5, 6, 7, 10, এমনকি 8 হাউসেও, এমনকি 9 হাউসে, 5 থেকে 10 মধ্যে যদি একত্রে থাকে বা একাদশেও যদি থাকে, তারা যদি বাবার সাথে, মানে পারিবারিক যদি ব্যবসা থাকে, বাবার ব্যবসায় যদি কাজকর্ম করেন, দারুণ উন্নতি আছে। পারিবারিক বিজনেসে দারুণ উন্নতি। যেমন আজকে আপনারা দেখেছেন মুকেশ আম্বানি কি দারুণ উন্নতি করেছে তার পারিবারিক বিজনেসে, ঠিক সেরকম। এবং এরা যদি নিজের থেকে যদি ব্যবসা করতে চায়, অতি অবশ্যই ব্যবসা সপ্তম পতি বলবে জন্মছকে, সপ্তম পতি সপ্তম ভাব, তিথির অধিপতি থেকে ব্যবসা হয় না। তবু একটা আন্দাজ মোটা মোটার তর্কে এরা লোহা লক্করের ব্যবসা খুব ভালো করতে পারে। এরা ভাঙ্গারের ব্যবসা এদের ভালো চলবে। এদের আর কি কি ব্যবসা ভালো চলতে পারে, এরা চামড়ার ব্যবসা, মাছ মাংসর ব্যবসা, এগুলি এদের দ্বারা কিন্তু ভালো চলে। এবার আমি এটা বলবো, বারবার বলবো, ব্যবসা কিংবা কাজকর্ম ডিসিশন দেবে করণ, আপনার জন্মছকের করণ, ষষ্ঠপতি এবং দশমপতি, তিথির অধিপতি নয়। এই তিথির অধিপতি হচ্ছে শনি। এই শনিদেব যদি আপনার জন্মছকে ভালো শুভ ভাবগুলিতে থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে প্রবলেম হবে, ঝগড়াঝাটি হাজার হবে, তাতেও কিন্তু বউ ছেড়ে চলে যাবে না, ঘর সংসারটা করবেন। কিন্তু জন্মছকে যদি শনিটা নিচস্থ হয়ে থাকে, পাপ পীড়িত হয়ে থাকে, বা পাপ গ্রহের সঙ্গে পাপ ভাবস্থ 6, 8, 12 কানেক্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক জীবনে কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। এবং এই দেখুন, যাদের আমি এই যারা সপ্তমী তিথিতে জন্মেছেন, এদের জীবনে দেখবেন একঘেয়েপনা। আমি এটা বলেছিলাম, শুক্রের জীবনে বড় কিছু না হলে পরিবর্তন হয় না, বলেছিলাম শুক্রের ক্ষেত্রে, যেটা আমি ষষ্ঠী তিথিতে বলেছিলাম, বড় কিছু না হলে পরিবর্তন হয় না। কিন্তু এই সপ্তমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে এদের পরিবর্তন হবেই, ধরে নিন সার্টেন, ধরে নিন 32, 36, তারপরে এরা উন্নতি করে বেশিরভাগ ক্ষেত্রে। এবং একবার উন্নতি করলে আর ব্যাকে আসে না, কারণ এদের উন্নতিটা দীর্ঘস্থায়ী। এই যারা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেছেন, মানছি তাদের ভাগ্যে অনেক ওঠাপড়া থাকে, অনেক আপস অ্যান্ড ডাউন এরা দেখতে পায়। আপনারা মিলিয়ে নেবেন কথাগুলি। যারা সপ্তমী তিথিতে জন্মেছেন তাদের জীবনে স্ট্রাগল করতে করতে চপল ছিঁড়ে যায়, কিন্তু একবার স্ট্রাগল করে যদি উন্নতি করতে পারেন, উন্নতির শিখরে যেতে পারেন, গ্রোথ করতে করতে, সেখান থেকে আর আপনাকে পিছনে ফেরত তাকাতে হবে না। তার কারণ এর প্রত্যাতী দেবতা হচ্ছে সূর্য, যে কিনা মান, সম্মান, যশ, এই সমস্ত করে। এদের জন্মছকে এরা যদি 10th হাউসে যেমন রবি কানেক্টেড, বা 10th হাউসে যদি রাহু রবি কানেক্টেড, জন্মছকে যদি রাহু রবির একত্রে যোগ থাকে এবং শনির সঙ্গে সম্পর্ক থাকে, কুম্ভ রাশির সাথে থাকে, নবাংশও যদি থাকে এরকম সম্পর্ক, এবং ভালো অবস্থায় শুভ অবস্থায় থাকে, লগ্নপতি যদি ভালো অবস্থায় থাকে, এরা কিন্তু রাজনীতিবিদ ভালো হতে পারে। কিন্তু এরা যদি জন্মছকে 6, 10 কানেক্টেড এবং 10th হাউসের সঙ্গে প্রবল সম্বন্ধ আছে রবির, এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি বুধের একটা ভালো সম্পর্ক রয়েছে, কিংবা 5th হাউসের ভালো সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরা ভালো লয়ার হতে পারে। একটা জিনিস জানবেন, এরা কিন্তু আত্মত্যাগী, এরা ভোগ জিনিসটা পছন্দ করে না, ভোগবাদী কখনোই নয়। হ্যাঁ, শনিটা যদি জন্মছকে নিচস্থ হয়ে থাকে, নিচ
মানে নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে বাজেভাবে অশুভ ভাবগুলিতে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা কিছু ক্ষেত্রে কিছু লোক হয় ব্যতিক্রম, সেখানে কিন্তু এরা নিজ কর্মের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করবে। হ্যাঁ, বাদ বাকি কিন্তু এরা বেশিরভাগ সৎ পথেই থাকে এবং এদের জীবন হচ্ছে একঘেয়েমে, অর্থাৎ এরা চায় তো মন থেকে চায় স্বাধীনতা নিজের কিছু করার, কিন্তু এদের ভাগ্য এদের কর্ম নিয়ে যায় হচ্ছে অন্যের আন্ডারে কাজ করে। দেখবেন যাদের সপ্তমী তিথিতে জন্মেছে যারা, তারা সারাটা জীবন হয় চাকরি করেই যাচ্ছে, সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, প্রাইভেটই হোক, মানে এদের দেখবেন অন্যের হুকুম মেনে চলতে বাধ্য হয় এদের একটা জীবন, কিন্তু এরা চাইছে মনে মনে যে নিজের কিছু করি, এবং নিজের কিছু করলেও কি করবে, ওই যে ফ্যামিলি বিজনেস থাকলে করতে পারে যদি শনি রবির সংযোগ একত্রে থাকে, অথবা আমি দেখেছি এরা যেই ব্যবসাগুলি বললাম সেই ব্যবসাগুলো করলেও বেশ ভালো চলে। এবং একটা জিনিস আমি দেখেছি, এরা কিন্তু প্রথম থেকেই জন্ম থেকে এরা টার্গেট নেয় না যে ভবিষ্যতে কখনো কোটিপতি হতে হবে, আরবপতি হতে হবে। কেন কি বলুন, এরা হচ্ছে খেতে পেটটা ভরে গেলেই একটু ভালো ঘুম ভালো খাওয়া এইটুকুই চায়। ভালো খাওয়া না, মানে রোজকার ভগবানের আশীর্বাদে একটু দুটো জুটে যাক, পেটটা ভরে যাক, একটু চোখে ঘুম আসুক, এইটুকুই। যে কারণে এদের উন্নতিটা অনেক পরে হয়, কারণ শনিদেব হচ্ছে স্লো, অর্থাৎ ফাস্ট মুভিং প্ল্যানেট নয়। শনিদেব যখন যাকে কিছু দেবে স্লো স্লো দেবে, কিন্তু যাকে যেটা দেবে তার কর্ম অনুযায়ী সেটা ছিনিয়ে নেয় না, একদম পার্মানেন্টলি থাকবে। এবং এদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এরা বেশিরভাগ চাকুরিজীবী হয়, আমি যেটা বললাম ব্যবসাজীবী কম, চাকুরিজীবী বেশি হয়। এবং এরা কিন্তু কোনো কিছু দুম করে না ভেবে চিন্তে করে না, কোনো কিছুর পেছনে একদম ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে সেই জিনিসটা করে, যেটা কিন্তু করা উচিত। এই বুধের জাতক জাতিকাদের মতো, চন্দ্রের জাতিকাদের মতো দুমদাম করে কিছু করে না। এদের জন্মছকে বৃহস্পতিটাও যদি ভালো থাকে, শনিটা যদি ভালো থাকে, শনি বৃহস্পতি 10th হাউস 6th হাউসের কানেকশান যদি থাকে, এরা কিন্তু টিচারও হতে পারে, যে কোনো স্কুল টিচার, প্রাইমারি স্কুলের টিচার হোক, হায়ার এডুকেশনের টিচার হোক, প্রিন্সিপাল হোক, হতেই পারে, কোনো আপত্তি নেই। এবং এরা দেখেছি এদের চাকরিতে তো গ্রোথ হতে চায় না, চট করে প্রথম কাজ হচ্ছে শনির জাতক, সপ্তমী তিথির জাতক, দেখবেন এদের পেছনে আসা লোকেরা গ্রো করে হু হু করে বেরিয়ে আছে, এরা কিন্তু তখনও গ্রো করছে না। কিন্তু এরা যখন যেটা গ্রো করবে, এদের স্লো গ্রোথ হবে, এরা কিন্তু টপ র্যাঙ্ক যাবে, কিন্তু এরা গিয়ে আবার ব্যাকে, মানে একবার উঁচুতে উঠে আর নিচে নামার কোনো মানে সম্ভাবনা নেই, বুঝতে পেরেছেন? ঠিক আছে, মানে চাকরিতে অনেক উঁচু পদ এরা পেয়ে যেতে পারে, তবে সেটা দীর্ঘকালীন মেহনত করার পরে, চট করে কিন্তু আসে না। এদের ভাগ্যে কিন্তু এরকম হয় না যে লটারি লেগে গেল 2 কোটি টাকা পেয়ে যাবে, এদের ভাগ্যে খুব কম হয় না, হয় না। এদের ভাগ্যে যদি জন্মছকে মঙ্গল শনি এবং 10th হাউস 6th হাউস কানেকশন করে, তাহলে জমি জমা প্রপার্টি কেনা বেচা ব্যবসায় কিন্তু এরা ভালো লাভবান হয়ে থাকে, বা রিয়েল স্টেটের ব্যবসা ভালো লাভবান হয়ে থাকে, এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার যদি বলছেন তাহলে আপনি ড্রাইভিং লাইন, যাদের জন্মছকে এই সপ্তমী তিথিতে জন্মেছে যারা, যাদের জন্মছকে শনিটা ভালো আছে, মঙ্গলটা ভালো আছে, রাহুটা ভালো আছে, শনি মঙ্গল রাহু ভালো 6-10 কানেক্টেড, তারা কিন্তু ড্রাইভিং করে উন্নতি করতে পারে, ট্রান্সপোর্ট সার্ভিসে কাজকর্ম করে কিন্তু জীবনে উন্নতি করতে পারে, কন্ডাক্টর হিসেবে কাজ করেও জীবনে উন্নতি করতে পারে। এরা দেখবেন যে কোনো পুরনো জিনিস ভালোবাসে, অর্থাৎ পুরনো বাইক কেনা বেচা যদি জন্মছকে শনি মঙ্গলের যোগ থাকে, তো পুরনো বাইক কেনা বেচা, পুরনো প্রপার্টি কেনা বেচা, এই সমস্ত কাজে কিন্তু এরা ফাটকা ইনকাম বলতে রাহুর ফাটকামের মধ্যে জুয়াশারটা খেলবে না, বা কোনো শেয়ার মার্কেটেও দুমদাম করে ঢুকে যাবে না এরা, এটা জেনে রাখবেন। এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু শেয়ার মার্কেটের দুমদাম ঢোকে না। যে ঢুকতে চাইবে, অর্থাৎ সপ্তমী তিথিতে জন্ম এবং সে ব্যক্তি শেয়ার মার্কেটের দিকে বেশি ইনভেস্টমেন্ট মানে ইন্টারেস্ট, তার দেখতে হবে তার করণটা পেয়ে গেছে তৈতিল, বা করণটা হয়ে গেছে বালব করণ, চন্দ্র বা বুধের, তাহলে সেক্ষেত্রে তার তো একটু অস্থিরতা ভাব আসবেই। নইলে কিন্তু এদের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি, এবং আমি যে জিনিসটা দেখেছি, এই সপ্তমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, এরা এদেরকে না চট করে কেউ সাপোর্ট করে, মানে কারোর হাত আছে বড় হওয়ার পেছনে তা নয়, এদেরকে যা কিছু করতে হয় নিজের দমে করতে হয়। জীবনে যতটা যেতে পারবে নিজের দৌড়ে যেতে হয়, এই জিনিসটা আমি দেখেছি। পরিবারের বাপ দাদারা থাকবে, সাথ দেয় না, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে চায় না, কিন্তু এই যারা সপ্তমী তিথির জাতক জাতিকা, এদের কিন্তু ছেলেমেয়েরা স্ট্যান্ড হয়ে যায় জীবনে, মিলিয়ে নেবেন কথাগুলি আমার। এবং এদের শুভ বার, তার আগে একটা কথা বলবো, ভিডিওটা এতখানি বলছি, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন,
একটু শেয়ার করে দেবেন, তাহলে চ্যানেলটা গ্রো হয়। চ্যানেলটা গ্রো হলে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে এইভাবে তুলে ধরতে পারবো। নচেত অনেক কিছু থাকে যেটা আমরা চাইলেও বলতে পারি না, কেন শেয়ার হয় না, ইন্টারেস্ট নেই লোকের মধ্যে। জানবারই ইন্টারেস্ট নেই, সব জেনে গেছে আজকাল তো ঘরে ঘরে প্রতিটা ঘরেতে একটা করে বাবাজি মাতাজি পেয়েই যাবেন। যত কাজ নেই এগুলো করছে, কিন্তু আমি 2019 সাল থেকে করছি, বারবার বলছি 2019। যাই হোক, ভিডিও নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেন্সি নিতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, আমার নাম্বারটি হলো 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। দেখুন, এখনও ভিডিও শেষ করিনি। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বার কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কলিং করবেন না। যাদের এই সপ্তমী তিথিতে জন্ম, তাদের যদি 10th হাউসের সঙ্গে 6th হাউসের সঙ্গে সম্পর্ক হয় এবং মঙ্গলের সঙ্গে সম্পর্ক হয়, রাহুর সঙ্গে সম্পর্ক হয়, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে বা মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ভালো হতে পারবেন। কিন্তু বারবার এক কথা বলবো, তিথি কখনো কাজ দিতে পারে না, কাজ দেয় করণ, 6th হাউস আর 10th হাউস। তাহলে বারবার আমি কেন বলছি কাজকর্মগুলো, কেন এই তিথির জাতক জাতিকারা এই কাজগুলিতে থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। হতে পারে যে ট্রেন চালাচ্ছে, সেও কিন্তু দেখা যাচ্ছে সপ্তমী তিথির আন্ডারে তার জন্ম। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? এই তিথির যারা জন্মেছে সপ্তমী তিথিতে, তাদের শুভ বার হচ্ছে শনিবার এবং শুক্রবার। এবং এই তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, তাদের শুভ যদি রং বলা হয়, তাহলে হচ্ছে একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে নেভি ব্লু, আর একটা হচ্ছে পার্পেল অর্থাৎ বেগুনি কালার। ঠিক আছে, নীল এবং বেগুনি কালার। এবং আপনারা যদি বলেন একটা শুভ স্টোন বলে দিন, দেখুন তিথি অনুযায়ী কখনো স্টোন বা পাথর বা রত্ন ধারণ করা হয় না, যে ভাষাই বলেন না কেন। তিথি অধিপতি অনুযায়ী কিন্তু রত্ন হয় না। আপনার জন্মছকটা দেখেই বলতে হবে। তবুও মোটামুটি এদের এদের ক্ষেত্রে একটা মোটের ওপর বলছি, ব্লু, জারকান, নীলা, এমেথিস্ট, এই ধরনের স্টোনগুলি কিন্তু এদের পক্ষে ভালো হয়, লাক্কি স্টোন হয়। আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, তবে তো লোক আকর্ষিত হবে, আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। অনেক কিছু দেওয়ার রয়েছে, ঠিক আছে? এরপরে আরও ভালো ভালো সিরিজ আসবে, নক্ষত্র ফক্ষত্র, কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট না নেন আমরা দিতে পারবো না। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।